আরে ছা ছা, খাওয়া কাকে বলে তা আজকালকার ছেলে ছোকরারা আর বুঝলো কি? হ্যাঁ, খেতাম বটে আমরা, কবজি ডুবিয়ে মাংস খেতাম। হ্যাঁ, তা মন্দ বলনি গো বাদল ভাই। তবে পেট রোগা মানুষ আমি, কোনোদিনও সেইভাবে আর খেতে পারলুম কোথা। কিন্তু তুমি যা বললে তা নেহাত মিছে কথা নয়। তা খেতে পারতো অনেকেই। এই তোমার এক দোষ রঘুদা, নিজের ক্ষমতা খালি ছোট করে দেখো। ভোজন রসিক বলে তোমার কত নাম ছিল, আগে দেখেছি তো তোমার খাওয়ার বহর, লোকে টিকিট কেটে দেখতে আসতো। সে তো কবেকার কথা। ভালো মন্দ পেলে তা খেতাম কিঞ্চিত। পেট রোগা মানুষ ছিলেম তো ভাই। আহা, তোমার সেই কিঞ্চিত আহারই তো আমরা চোখ ছাড়া বাড়া করে দেখতাম গো দাদা। আহ, খাওয়ার কি ছন্দ, যেন মনে হতো তবলার বলে মুখ নড়ছে। ভোজন তো নয়, সে এক শিল্প। সেবারে মনে আছে? সেবারে মানে কোন বারে? আমার তো আবার কিছুই মনে থাকে না। বসন্তকালের শেষ, সবে গরম পড়া শুরু হয়েছে, জমিদার প্রথা তখনও বিলুপ্ত হয়নি। ও, বুঝেছি বুঝেছি। জমিদার মহিম চৌধুরীর বাড়ির কথা বলছো? হ্যাঁ, ঠিক ধরেছে গো দাদা। মহিম বাবুর তখন দেদার কাঁচা পয়সা, একমাত্র ছেলের জন্মদিন, টাকা ওড়ানোর দারুণ সুযোগ। আয়োজন করলেন এক ভোজন প্রতিযোগিতা। হ্যাঁ, ভোজনই বটে, কম তো কিছু আয়োজন করেননি। এলাহি ব্যবস্থা। পাশের গ্রামের জমিদারকে টেক্কা দিতে হবে তো। সব কিছু মনে নেই দাদা, তবে পুরস্কার আমাদের গ্রামেই রাখতে হবে। ভরসা শুধু তুমি। আর অন্য জমিদার পাঠালো দুই রাম পেটুককে। একজন উড়ে বামুন আর অন্যজন এক পালোয়ান। সেই হিসেবে আমি অযোগ্যই ছিলাম, পেট রোগা পিলের রোগী। উফ, কি টান টান উত্তেজনা, রোমাঞ্চ! মনে আছে তোমার? আমার কিন্তু সব চোখের সামনেই ভাসছে। সি সি নৃপেন, তোমাদের এই আক্কেল! কেন হুজুর, কোনো ত্রুটি হয়েছে? তার বলতে এত আয়োজন, এত খরচ, সব বৃথা যাবে আমার। তা কেন হবে? বৃথা যাবে কেন? এমন আয়োজন তো এই অঞ্চলের কেউ বাপের জন্মেও দেখেনি। সেই তো বলছি আমি। এত সব আয়োজন তা কিসের জন্য শুনি? ট্যাকের টাকা খরচা করে গিয়ে আর সাত গায়ের পেটুকদের খাওয়াবো? আগে তেমনই তো কথা। বড় কর্তার সময় থেকেই তো এই ভোজন প্রতিযোগিতা চলছে। আশেপাশে 7-7টি গাঁয়ের থেকে সেরা পেটুক একজন করে আসে এই প্রতিযোগিতায়। উফ নিপেন, তুমি কি কিছুই বোঝো না নাকি? সেই এক পাঁচালি পড়ে যাচ্ছ তখন থেকে। এসব কি আর আমি জানি না নাকি? হ্যাঁ, তাহলে আগে বলি প্রতিযোগিতায় আমাদের গ্রামের পেটুকের জেতা চাই। হ্যাঁ, মেডেল আমার চাই চাই। পাশের গায়ের জমিদার গোবিন্দ বণিক, তার বড় নাক উঁচু, ভারী স্যাটাং স্যাটাং কথা, তার উঁচু নাক ঝামা ঘষে দেওয়া চাই চাই। হ্যাঁ, এবারে বুঝেছি, সে জমিদার বাবু এক উড়ে পেটুক পাঠিয়েছে, তার নাকি বড্ড খাই। বটে, উড়ে পেটুক এনেছে আমাকে জব্দ করতে। আর পশ্চিম গায়ের জমিদার, সেও কম কিসে, বড্ড চতুর। আগে পশ্চিমগা থেকে এক মস্ত পালোয়ান এসেছে, আমি নিজের চোখে দেখেছি তাকে। যেমন লম্বা তেমনি চওড়া, পেট না তো এক মস্ত জ্বালা। আর অন্য সব পেটুকরাও তো উপস্থিত গত 3 দিন ধরে। সে আর জানি না, এই 3 দিনের তাদের খোরাক জোটাতে তো আর কম অর্থ ব্যয় হলো না আমার। তবে চিন্তা করবেন না হুজুর, আয়োজন এমন করা হয়েছে তারা হাত চেটে কুল পাবে না, আর নিজের গায়ে গিয়ে ধন্যি ধন্যি করবে আপনার। আহ নৃপেন, ধন্যি ধন্যি ধুয়ে কি জল খাবো আমি? বললাম না, আমার চাই মেডেল মেডেল। এই ভ্রজন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়া চাই আমার গ্রামের পেটুককে। তবেই না অন্য সব জমিদারের সামনে আমার মান ইজ্জত বাড়বে। হ্যাঁ, সে চিন্তা কি, আমাদের গ্রামের পেটুক গদাই গত বছরও তো শ্রেষ্ঠ পেটুক সেই হয়েছিল। আহা, সে কি খাওয়ার চোট!
খেয়ে খেয়ে কাঁদিয়ে দিয়েছিল অন্য সব প্রতিযোগীকে। তা হোক, এবারে দেখছো না অন্যরা কেমন সব ওজনদার প্রতিযোগী পাঠিয়েছে। ডাকো একবার আমাদের গদাইকে, জেতা তার সাই সাই। হ্যাঁ, গদাই, ও পেটুক গদাই। আগে সে তার ঘরে নেই। হ্যাঁ, গদাই বাড়ি নেই? সে তো সাত সকালে বের হলো। জমিদার বাড়িতে নাকি কি সব খাওয়া দাওয়া আছে। হ্যাঁ, তাই নাকি? সর্বনাশ! সে সর্বনাশ হতে যাবে কেন? জমিদার বাড়ির খাওয়া ভালোই হলো। আজ আর আমার হাত পুড়িয়ে রান্না বান্না করতে হলো না। দুটো মুড়ি খেয়েই থাকবো। রোজ যা খাটনি যায় এর রান্না করতে করতে। কিন্তু জমিদার বাড়িতে তো যায়নি এখনো, বাড়িতেও তো নেই। সময় মতো যদি প্রতিযোগিতায় না যায় তবে তো আমার আর রক্ষে নেই। জমিদার বাবু পই পই করে বলেছেন। আর কোথায় যেতে পারে সে? সে তো ঠিক জানি নে। যেখানে খাওয়ার পায় সেইখানেই তো থেকে যায়। এতে ভারী ভালোবাসে মানুষটা। আহা, সে তো জানি, তবে গদাই কোথায় যেতে পারে সেটা ভাবো তো দেখি। না হলে খুব বিপদ। জমিদার মশাই কিন্তু কাউকেই ছাড়বেন না। আচ্ছা, তাহলে পাশের ওই কাঁঠাল বাগানে দেখুন তো। কাল বলছিল কাঁঠাল নাকি ভালো করে পাকেনি এখনো। কাঁঠাল বাগানে? আচ্ছা, দেখি তো গিয়ে। সে কি সময় হয়ে এলো প্রতিযোগিতার, কিন্তু আমাদের পেটুক গদাই কোথায়? বাকি সব পেটুকরা তো যে যার নিজের ঘরে তৈরি হয়েই বসে আছে। আপনি বললেই এসে খাওয়া শুরু করবে। কিন্তু গদাইকে তো একবারের জন্যও দেখিনি আজকে। বলিস কি রে? এ তো আমার মান সম্মান সব রসাতলে দেবে। ইস, কি সাংঘাতিক! মুখ দেখাতে পারবো না আমি। গ্রামের লোকজনরাও তো আসতে শুরু করে দেবে। প্রতিযোগিতা শুরুর সময়ও তো হয়ে এলো। আহা, এ কথা আমায় বলে কি হবে? আমি কি পেটুক নাকি যে গান্ডে পিষতে গিলবো? কোথায় কোথায় সে হতচ্ছাড়া পেটুকের বউ? আগে কর্তা, এত ক্রোধিত হবেন না। আপনার তো আবার বুকের ভেমো। কবিরাজ মশাই তো আপনাকে ঠান্ডা থাকতে বলেছেন। নিকুচি করেছে তোর কবিরেদের। ঠান্ডা থাকবো আমি এত বড় অপমানের পরেও? সি 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 সি। দাঁড়া, ও বেটাকে আমি মেরে ঠান্ডা করবো। হ্যাঁ, আগে নিপেন দাদা তো গিয়েছেন গদাইয়ের বাড়ি, ঠিক খুঁজে নিয়ে আসবে। ইস, কোথায় যে খুঁজি? এত বড় কাঁঠাল বন, তা কাঁঠালগুলো তো দেখি শক্তই আছে, সবে পাকতে শুরু করেছে। এই কাঁঠাল কি আর খাবে গদাই? না, কোথায় যে খুঁজি? উহ, ওরে বাবা রে বাবা! আরে, কেউ আছে মনে হচ্ছে, আওয়াজ পাচ্ছি। উহ, কে কে ওখানে? গদাই নাকি? ওরে মারে, ওরে বাবা রে! আরে, এই তো গদাই। চলো চলো তাড়াতাড়ি। ওরে দাদা, বাঁচা আমাকে, পেটে ভারী ব্যথা। ওরে বাবা রে, ওরে মারে! সর্বনাশ! এত বড় কাঁঠাল খেয়ে ফেলেছো বুঝি? আহ, একটা নয় রে দাদা, দুটো। হায় হায়, বলো কি? এত বড় বড় কাঁঠাল দুটো খেয়ে নিয়েছো, তাও আবার আধ কাঁচা? পেটে ব্যথা খুব, বাঁচা আমাকে দাদা। আর জীবনে এমন কাঁচা কাঁঠাল খাবো না। জীবনটা থাকলে তো তখন ঠিক করবে খাবে কি খাবে না। প্রতিযোগিতায় না জিতলে জমিদার মশাই তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? চলো চলো। আমি এখন যাব মহাভোজের জন্য? না না, আমি মরে গেলেও কিচ্ছু খেতে পারবো না, পেটের ব্যথা। ওরে বাবা গো, ওরে মা গো! এ তো ভারী বিপদ হলো। কি যে করি আমি? একে কবিরাজের কাছে না নিয়ে গেলে এখানেই মরবে, আর প্রতিযোগিতায় না গেলে জমিদার বাবু মারবে। চল ভাই গদাই, খেতে এত ভালোবাসিস, যাবি আর খাবি, খাবি আর খাবি, ব্যাস। আবার খাবার? ও মা গো!
না, আর তো অপেক্ষা করা যায় না। এই অতিথি পেটুকরা আর কতক্ষণ খাওয়ার সামনে নিয়ে বসে থাকবে? মান সম্মান তো এমনিই গেল, এখন যেটুকু অবশিষ্ট আছে সেটাও যাবে যদি প্রতিযোগিতা সময় মতো না হয়। আগে বলুন কর্তা, যা খবর পেলুম আমাদের গদাই পেটুকের পেটের যা অবস্থা, তাতে এখানে আসতে পারবে বলে তো মনে হয় না। কি নির্বোধ লোভী ওই গদাইটা! দুপুরে এত আয়োজন, তা সকালে খিদেটা একটু সহ্য করতে পারলো না। কাঁচা কাঁঠাল খেতে হলো হতচ্ছাড়া। হ্যাঁ, নৃপেন দাদা তো সেই কথাই বলে গেল। তা কোথায় কোথায় নিবেন? ডাক, এবার প্রতিযোগিতা শুরু করা যাক। আমি একটা কথা বলি কর্তা, যদি অভয় দেন। হ্যাঁ, বলেই ফেলো, সর্বনাশের আর বাকি আছে কি? এখানে ওই যে দুটো ছেলে দাঁড়ানো, একজনকে আমি জানি, রঘু, ও কিন্তু বেশ খায়। হ্যাঁ, খায় মানে পেটুক? হ্যাঁ, মানে মন্দ খায় না। কিন্তু শুধু খাওয়ার এই পেটুকগুলোর সাথে প্রতিযোগিতায় জেতা, সে তো এক নয়। সে ঠিকই বলেছেন কর্তা, তবে আর তো উপায় নেই। এই যে ছোকরা, কি নাম যেন? ও, রঘু। শোনো দেখি এদিকে একবার, কাজ আছে। আগে প্রণাম, বলুন কি করতে হবে আমাকে? খেতে পারো তো? ব্যাস, তাহলেই হবে। না, মানে আমি তো শুধু দেখতে এসেছি কেমন খায় সবাই। ব্যাস ব্যাস, হতেই হবে। শুধু দেখা নয়, সবার সাথে বসে তুমিও খাবে। হ্যাঁ, তা এই কাজ, তা অবশ্য চেষ্টা করে দেখতে পারি। তবে কর্তা, আমি কিন্তু পেট রোগা মানুষ। যা খুশি হোক, তুমি এখানে বসে খাবে। হ্যাঁ, আর হ্যাঁ, সব থেকে বেশি খেতে হবে। কি পারবে তো? হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, ঠিক পারবে। রঘু দাদাকে তো আর আজ থেকে চিনি না। হলো না কর্তা, কিছুতেই হলো না। হতভাগা গদাইটা এখনো পেট চেপে শুয়ে আছে, কিছুতেই উঠতে পারলো না। মরু কি ওই হতবালা, আমার রঘু তো আছে, জান লড়িয়ে দেবে। হ্যাঁ, ওই দেখুন কর্তা, আরেক পেটুক পড়লো। ব্যাস, এবার মাত্র দুজন, আমাদের রঘু আর ওই উড়ে বামুন। সাবাস সাবাস রঘু, সাবাস। খেয়ে যাও খেয়ে যাও, মেডেল কিন্তু আমার সাই সাই। হ্যাঁ, দেখো দেখো নিপেন, দেখো, এ তো দেখছি ওস্তাদ খাইয়ে। চালিয়ে যাও রঘুদা, চালিয়ে যাও। সাবাস সাবাস রঘু, সাবাস। এই না হলে খাকি পেটুক। খাওয়ার কি ছন্দ, কি লয়, দেখো শান্তি। সাবাস। আরে, এ উড়ে তো কিছুই খাচ্ছে না, এ তো ঠকাচ্ছে আমাদের। হ্যাঁ, তাই তো। দে দে দে, ওই পেটুকটাকে খাওয়ার দে। রামু, দে তো বেটাকে এক হাড়ি রসগোল্লা। এই দিচ্ছি কর্তা। হেরে গেছে কর্তা, হেরে গেছে, আমাদের রঘুই বিজয়ী। হে ধন্য ধন্য রঘু, তুমি ধন্য। তুমি আমার মান বাঁচিয়েছো। ধন্য ধন্য, অনেক অনেক উপহার দেবো তোমায়। চলে আসো এবার রঘুদা, চলে আসো, তুমি শ্রেষ্ঠ পেটুক। এবার জমিদার বাবু উপহার দেবেন। রঘু, চলে এসো, আমার এই সোনার আংটি দেবো তোমাকে। আংটিতে দেখবে রসগোল্লার হাড়ি নকশা করা আছে। হ্যাঁ, আগে সে তো আসবো, কিন্তু এই রসগোল্লার হাঁড়ি তো আগে শেষ করি, তারপর। সত্যি রঘুদা, তোমার জবাব নেই। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম মুচমুচে গরম সিঙ্গারা। নামগুলি হলো উমা কর্মকার, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; মনোজয় দেবনাথ, দক্ষিণ ত্রিপুরা থেকে; অর্কদ্বীপ, বরিশাল, বাংলাদেশ থেকে; সুকুমার দলাই, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ থেকে;
ফারহান খাতুন হুগলি পশ্চিমবঙ্গ থেকে, কোহিনুর বেগম চট্টগ্রাম বাংলাদেশ থেকে, হৃদয় ইসলাম রংপুর বাংলাদেশ থেকে, মিঠু মান্না পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে, সরফরাজ মণ্ডল চেন্নাই তামিলনাড়ু থেকে, আয়েশা সিদ্দিকা বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, আংটিতে কিসের নকশা ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।